দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, সাংবাদিক মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ সহ ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে জানাবেন। মারিয়া, আপনি যেটি বলছেন অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ আজকে শুরু হবে, তবে এখন পর্যন্ত সেটি শুরু হয়নি। আমরা গতকাল দেখেছিলাম 11:20 বেলা 11:20 সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। আজকে হয়তো ঠিক 11টার পরপরই এই অবশিষ্ট যে সাক্ষ্য গ্রহণ মাহমুদুর রহমানের তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এখন পর্যন্ত মাহমুদুর রহমান এই আদালত প্রান্তে এসে পৌঁছান না। তিনি আসার পর কোর্ট যখন শুরু হবে তখন অবশিষ্ট যে সাক্ষ্য গ্রহণ তার হবে। গতকালকে কিন্তু তিনি 4 ঘন্টা সাক্ষ্য দিয়েছেন বা জবানবন্দি দিয়েছেন। তিনি তার জবানবন্দিতে মূলত যে শেখ হাসিনা আমলের তার যে শেখ হাসিনার যে শাসন আমল, পুরো শাসন আমলের যে পটভূমি সেটি তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি শুরুতেই যেটি বলেছেন যে এই যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করেছে সেটি হলো 2008 বা 9-এর যে নির্বাচন, সেই নির্বাচনটাকে আসলে তিনি প্রশ্নবিদ্ধ বলছেন এবং তিনি বলছেন যে এই নির্বাচনটা হয়েছে বিদেশি একটি শক্তি এবং যে দেশের মধ্যে যে সেনাপ্রধান ছিলেন তৎকালীন তাদের মেটিকুলাস একটি প্ল্যানিংয়ের মাধ্যমেই কিন্তু এই নির্বাচনটা হয়েছে এবং এই মেটিকুলাস প্ল্যানের মধ্য দিয়েই কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্টের যে শুরুটা সেটি হয়েছে। তিনি তেমনটি তার জবানবন্দিতে গতকালকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা সেনাবিদ্বেষী ছিল। এই কারণে শেখ হাসিনা যখন 2009-এ ক্ষমতায় আসেন, ঠিক ক্ষমতা আসার 2 মাসের মধ্যেই বিডিআর হত্যাকাণ্ডের মতো একটি বড় ঘটনা কিন্তু ঘটিয়েছিলেন এবং এটির পিছনে তিনি কারণ হিসেবে দাঁড় করিয়েছেন যে শেখ হাসিনা চাচ্ছিলেন যে দেশপ্রেমিক যে সেনাবাহিনী রয়েছে তাদের যে সেই মোরালটি ভেঙে দেওয়া এবং এর মাধ্যমে তিনি আরও দীর্ঘ সময় আসলে যেন এই রাজত্ব তিনি করতে পারেন। এই কথাগুলো আসলে তিনি তার জবানবন্দিতে শেষ সময় জানিয়েছেন এবং পাশাপাশি তিনি জানিয়েছিলেন যে শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন যে হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে শাপলা চত্বরের যে হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড সেটি রয়েছে, তার আগে যেটি বললাম যে বিডিআর হত্যাকাণ্ড সেটি রয়েছে। এরকম বিভিন্ন হত্যাকাণ্ডের কথা ইতিহাস তিনি কিন্তু তুলে ধরেছেন। পাশাপাশি তিনি বলেছেন বিচার বিভাগকে তৎকালীন যে সরকার কুক্ষিগত করে রেখেছিল এবং বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছিল সেটিও তার জবানবন্দিতে তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে এই আদালতেই যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল মানবতা বিরোধী অপরাধের জন্য, সেই অপরাধের যে এই ট্রাইব্যুনালের যে আদালতের কার্যক্রম প্রক্রিয়া সেটিকেও প্রশ্নবুদ্ধ ছিল, সেটিও তিনি তখন জানিয়েছেন এবং বলেছিলেন যে তিনি এমনটাও বলেছিলেন যে বিদেশি পরামর্শের ভিত্তিতে কিন্তু এই ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটি চলতো শেখ হাসিনার আমলে, সেটিও এরকম বিভিন্নভাবে আদালতকে, বিশেষ করে উচ্চ আদালত সহ সবগুলো আদালতকে আসলে আদালতের কার্যক্রমকে আসলে ধ্বংস করে দেওয়া বা একমুখী করে দেওয়া বা সরকারের পক্ষে কথা বলা, সেটি নিয়ে কিন্তু তিনি বারবার প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে তিনি তো একজন গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের বিষয়েও তিনি বলেছেন তার গণমাধ্যম বিভিন্ন সময়ে এইসব কথা বলার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তাকে বিভিন্ন সময়ে এই আইনের আওতায় আনা হয়েছিল, বিশেষ করে মামলা দিয়ে, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বা বিভিন্ন ডিজিটাল মামলার ফাঁদে ফেলে তাকে কিন্তু এই মামলা বা হামলার মধ্যে ফেলা হয়েছিল। এরকমভাবে বিভিন্নভাবেই কিন্তু তিনি বলেছেন যে গত যে সরকার শেখ হাসিনা ছিলেন, তিনি তৎকালীন সরকার যেভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন তার পটভূমি তিনি আসলে তখন বলেছেন। আজকেও আসলে তার সাক্ষ্য গ্রহণ রয়েছে, বাকি সাক্ষ্য গ্রহণ তিনি তার যে জবানবন্দিতে, সেই জবানবন্দিতে কিন্তু প্রথম যখন জবানবন্দি দেন সেখানে 7.5 পৃষ্ঠার জবানবন্দি কিন্তু তিনি তদন্ত কর্মকর্তার কাছে দিয়েছিলেন। তো দীর্ঘ একটি তার জবানবন্দি, সেটি সময়ের সাপেক্ষ ব্যাপার। গতকাল 4 ঘন্টা তিনি সাক্ষ্য দিয়েছেন। আজকে হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে তার সাক্ষ্য গ্রহণের। এরপর আবার তাকে জেরা করবেন বিরোধী যে আসামি পক্ষের আইনজীবী রয়েছেন তারা। সেটি কিন্তু আমরা এখন এই মুহূর্তে দেখছি যে মাহমুদুর রহমান কিন্তু আদালত প্রাঙ্গণে এসে পৌঁছেছেন। আমি ক্যামেরার মাধ্যমে যদি দেখাতে চাই, যে এখন কিন্তু মাহমুদুর রহমান আদালতে এসে পৌঁছেছেন এবং তিনি তার বাকি যে সাক্ষ্য সেটি হয়তো এর পরে কিছুক্ষণ পরেই হয়তো শুরু হবে। আদালত শুরু হলে সে সাক্ষ্য গ্রহণ করবেন এবং যেটি বলেছি যে তার যে আসামিপক্ষের আইনজীবী তারাও কিন্তু আসলে তাকে জেরা করবেন, সেটি কিন্তু এখনও
আমরা আসলে যতটুকু জানতে পেরেছি। এবং আজকে কিন্তু আরেকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কথা রয়েছে, যদিও সেটি সম্ভবপর হবে কিনা। গতকালকে কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানিয়েছিলেন যে আজকে নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হতে পারে। তবে যেহেতু এখন পর্যন্ত সাংবাদিক মাহমুদুর রহমানের সাক্ষ্যই শেষ হয় নাই, সেখানে আসলে তার সাক্ষ্য গ্রহণ শেষে জেরা শেষে কতটুকু সময় পাওয়া যাবে সেটিও এই পরবর্তী নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের বিষয়ে আসলে বলা যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ট্রাইব্যুনাল 2-এ কিন্তু আশুলিয়া যে 6 লাখ পুরানোর মামলা, সেই মামলায় কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। এই ট্রাইব্যুনাল 1-এ চলবে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী যে মামলার সাক্ষ্য গ্রহণ সেটি, এবং 2-এ কিন্তু এই আশুলিয়া লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ চলবে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। জি আরিফ, আপনাকে ধন্যবাদ।